পার্টির বুথ এবং শক্তি কেন্দ্রে এই ২৬ সালের আসন্ন নির্বাচনে আসল চালিকা শক্তি আজকে যারা এসেছেন এরাই ভারতীয় জনতা পার্টিকে তিলে তিলে তিলোত্তমা করেছেন। আজকে যারা নিচে এসেছেন, চেয়ারে বসেছেন, একটি বপিত বীজকে মহিরুহে পরিণত করেছেন। আগামী বিধানসভা ভোটে বটবৃক্ষে পরিণত আপনারাই করবেন। আজকে যারা এসেছেন ২১ সালে বিধানসভা নির্বাচনের পরে ঘর ছাড়া হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন এবং কঠিন অবস্থার মধ্যে দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন। আমি আপনাদেরকে সকলকে প্রণাম নিবেদন করি। আমরা যার বক্তব্য শোনার জন্য এসেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এবং পরীক্ষিত নেতা, 5 বারের এমএলএ, একাধিকবার মন্ত্রী এবং যার যুব সংগঠন থেকে ছত্তিশগড়ের অবজারভার হিসেবে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন, যার নেতৃত্বে পশ্চিমবাংলায় আসল পরিবর্তন হবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ পার্টির সভাপতি মাননীয় শ্রদ্ধাভাজন সম্মানীয় নীতিন নবীনজিকে পশ্চিমবঙ্গের এই ভূমিতে এবং দুর্গাপুরে আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই। উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে গত 3 বছর যাকে আমরা সকাল থেকে সন্ধ্যা সঙ্গে পাই, মাননীয় সুনীল বানসালজি, আমাদের রাজ্য সভাপতি সুবক্তা, কয়েক দশক ধরে এই আদর্শের জন্য লড়ে যাচ্ছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাদা, আমাদের মধ্যে বিহার সরকারের মন্ত্রী আমাদের প্রভারী মঙ্গল পাণ্ডেজি রয়েছেন সহপ্রভারী আইটি প্রমুখ অমিত মালভিয়াজি আছেন, প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ, আমাদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক এবং সঞ্চালক সৌমিত্র খা, সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সংগঠন আমাদের সাথী অমিতাভ চক্রবর্তী সহ এলাকার বিধায়ক লক্ষণ ঘোড়াই সহ আমাদের এই জেলার সভাপতি অভিজিৎ দাস সহ সম্মানিত মঞ্চ। আমি অনেকক্ষণ বলবো না, কারণ সকলেই ব্যথাত হৃদয় নিয়ে এসেছেন। সকালবেলায় টিভিতে মোবাইল ফোনে ভেসে এসেছে আমাদের শরিক, আমাদের সাথী, মহারাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী নেতা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে আমাদের সঙ্গে নেই। তার বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। আরো হৃদয়টা ব্যথিত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন গোটা পশ্চিমবঙ্গকে যৌতুকগৃহে পরিণত করেছেন। তাই পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর 24 পরগনা জেলা
রাজনৈতিক সফর গতকাল শুরু করেছেন। বিমানবন্দরে আপনারা উচ্ছ্বাসের সঙ্গে ভারত মাতা কি জয় বলে তাকে স্বাগত জানিয়েছেন। কমল মেলাতে যেখানে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার জন্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঋষি বঙ্কিমচন্দ্র সকলে তার যে মর্যাদা, তার যে গরিমা বাংলা, তাকে আবার নতুন জায়গায় তুলে নেওয়ার জন্য আমরা কমল মেলাতে মাননীয় সভাপতি বক্তব্য শুনেছি। আজকে আপনারা যারা এসেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই এলাকায় বর্ধমান, কাটোয়া, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার আপনারা বাছাই করা 5,000-এরও বেশি ভারতীয় জনতা পার্টি বুথ স্তরে, শক্তি কেন্দ্র স্তরে, মন্ডল স্তরে এক একজন বিরাট এখানে এসেছেন। আপনাদের যে কাজটা প্রথম করতে হবে, শক্তি কেন্দ্রের সব বুথকে জেতাতে হবে এবং যেটা বিজেপির পুরনো স্লোগান আজকে আমি আপনাদের মুখ থেকে উচ্চারিত করতে চাই, মেরা বুথ, মেরা বুথ, মেরা বুথ, মেরা বুথ, মেরা বুথ। বুথ জিতাতে হবে। আমি যে বিরোধী দলের নেতা, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কেন? আমি যে বুথের ভোটার, নন্দীগ্রামের নন্দনায়ক ওয়ার্ড, 2021 সালে ওই বুথে 200-র কাছাকাছি ভোটে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। ওই বুথে 2023-এর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি পদ্মচিহ্ন নিয়ে আমার এক বোন জিতেছে। ওই বুথে 2024 সালে ভারতীয় জনতা পার্টির তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রায় 200-র কাছাকাছি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে আছে। তাই বুথ যদি মজবুত করতে পারি, শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি, তাহলে এই নির্বাচনে আমরা জিতব। আপনাদের অনেক ত্যাগ প্রতীক্ষা, আপনাদের দেখেই আমি 20 সালে 6 বছর আগে দলে এসেছি। 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 24-এর নির্বাচন, এই ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা আর বাংলার যে জনগণ যারা কংগ্রেসকে দেখেছে, কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম কে দেখেছে টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড এবং উঠবি রিজেক্টেড, কয়েকদিন পরে রিজেক্ট হয়ে যাবে। এই বাংলায় যারা মনে করে যে একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরশীল বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, কারণ একজন বাঙালি ভদ্রলোক জনসংঘ তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যা পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানীজিদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে তৈরি হয়েছে। তাই আজকে যদি 19, 21 এবং 24 দেখেন, 38 থেকে 40% ভোট বিজেপি দাঁড়িয়ে আছে। 2,28,000, 2,30,000, 2,33,000, অর্থাৎ প্রায় 40%, 2,30,00,000 লক্ষ ভোটার বিজেপির দাঁড়িয়ে আছে। গত লোকসভা নির্বাচনে 7 দফাতে চুরি হয়েছে, রিগিং হয়েছে, ভোটের দিন কত প্রার্থী আক্রান্ত হয়েছে, নিশীথ প্রামাণিক কোচবিহারে আক্রান্ত হয়েছে, লোকেট চ্যাটার্জি ধনিয়াখালীতে আক্রান্ত হয়েছে, দিলীপটা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে, প্রণব টুডু গড়বেতাতে আক্রান্ত হয়েছে, কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে। কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন। তারপরেও মাত্র 40 লক্ষের গ্যাপ। 7 দফাতে 4,000, 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল। ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ 40 লাখ। এসআইআর এবার নতুন নয়, নভেম্বর। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, কত নাম্বার গেছে? 58 লাখ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই,
তৃণমূল বলবে ভোট নেব না। ফাইনাল ভোটার লিস্ট বানাতে দেন। আমরা SIR ইলেকশন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।